الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে মুদের দরুদ শুনেন নবীজি রওজা পাকে শুয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আওরে নবীর মায়ার উম্মত আওরে নবীর আশিকান মিলাদ মাহফিল কায়েম করো সাজাও নবীজির প্রেম বাগান আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা মারহাবা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আরো জুড়ে লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব না ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে মনকে যত বুঝাই বুঝে না মনকে যত বুঝাই বুঝে না মন যে যেতে চাই সোনার মদিনায় লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা সাদ্দাত জান্নাত বানাইলো মনের মতন সাজাইলো ভাইজান সাদ্দাত জান্নাত বানাইলো মনের মতন সাজাইলো একটি কদম রাখার পরে একটি কদম রাখার পরে আজরাইল তাকে ধরিল লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ভাইজান নামাজ রোজা চাইর না মা বাবার খেদমত বইল না ভাইজান নামাজ রোজা চাইর না মা বাবার খেদমত বইল না দরুদ শরীফ চাইর না ভাই দরুদ শরীফ চাইর না ভাই নবী তোমায় ভুলবেন না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইয়া হান্নানু ইয়া আল্লাহ ইয়া মান্নানু ইয়া আল্লাহ ইয়া হান্নানু ইয়া আল্লাহ ইয়া মান্নানু ইয়া আল্লাহ ইয়া জালিলু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা কামেল হো মে ওলিয়া কা हजरत शाहजालाल बाबा का कामिल हो मैं औलिया का हजरत शाहपरान बाबा का डाल दिया जब दिल से कहना आला हजरत का अल्लाह 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 हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना बोलो ना मदीना मदीना आशिक दीदार चेये कदो तुमरा दीदार चेये कदो तुमरा हैया नबीर देवाना मदीना मदीना नबीर प्रिय साहाबी हजरत अबू बकर सिद्दीकी नबीर प्रिय साहाबी अबू बकर सिद्दीकी ভালোবেসে শৈল পাশে ভালোবেসে শৈল পাশে যাইয়া তোমরা দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم
উমদনগর মধ্যহাটি পীরে তরিকত রাহনুমায়ে শরিয়ত হযরত মাওলানা আলহাজ আব্দুল নূর রহমাতুল্লাহ আলাইহির পবিত্র উরুস উদযাপন উপলক্ষে আজকের এই আজিমুশান নুরানি ইরফানি মাহফিলে উপস্থিত হয়েছেন মুবাল্লিগিন উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, পর্দার অন্তরাল থেকে শুনছেন অসংখ্য অগণিত মাস্তুরা, আবেদা, সালেহা, জাকিরা মা ও ভগ্নীগণ। রাহিমানি রাহিমাকুমুল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে শুকর গুজারিশ করছি যে আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত বেহায়াপনা, অশ্লীলতা, গর্হিত কাজ থেকে বিরত রেখে জান্নাতের এই সামিয়ানার ফ্যান্ডেলের নিচে আপনাকে আমাকে বসার, দিনই কথাবার্তা শোনার মতন তৌফিকটুকু দিয়েছেন। এতে আপনারা খুশি না বেজার? সেই অল্প না বেশি, সেই কায়দায় আল্লাহ তাআলার শুকর গুজারিশ করেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পেশ করছি প্যারা নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েব की खबर देने वाला नबीजीर নুরানি কদম মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দুরুদ সালামের হাদিয়াটুকু কবুল এবং মঞ্জুর করেন। সবাই একটু জবান করে বলেন আমিন। শুধু ইসলামী ভাইয়েরা, পর্দানিশীর মা ভগ্নীগণ, আমরা এমন এক নবীর উম্মত, এমন এক নবীর গোলাম হতে পেরেছি যেই নবীর উম্মত হওয়ার জন্য আম্বিয়ায়ে কেরাম, অসংখ্য নবী রাসূলগণ আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করেছিলেন, কিন্তু আমরা সেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে কোনো ফরিয়াদ করি নাই, আরজি করি নাই। বিনা দরখাস্তে, বিনা ফরিয়াদে সেই নূর নবীর উম্মত করেছেন। এটা আপনারা খুশি না বেজার? শুধু ইসলাম ভাইয়েরা, যেই নবীকে আল্লাহ পাক জাল্লা শানুহু যদি সৃষ্টি না করতেন তাহলে আল্লাহ পাক এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সাত তবক আসমান জমিন লৌহ কলম, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে, নামাজ রোজা হজ যাকাত, এই আজকের ওয়াজ মাহফিল, কোনো কিছু আল্লাহ পাক সৃষ্টি করতেন না। যেই নবীজির মাথা মুবারক থেকে কদম মুবারক পর্যন্ত সব কিছু ছিল মুজিজাতে ভরপুর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত সব কিছু মুজিজাতে ভরপুর। নবীজির পেশাব মুবারক, পায়খানা মুবারক, রক্ত মুবারক, তুতু মুবারক, দাম মুবারক, চুল মুবারক, সব কিছুই ছিল মুজিজাতে, আল্লাহর অলৌকিক ঘটনাতে ভরপুর। একটু মহব্বতে বলা যাবে সুবহানাল্লাহ। এর জন্য আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পেশাব মুবারক করতেন, জমিন দুইটা ভাগ হয়ে যেত। নবী যেখানে পায়খানা মুবারক করতেন, জমিন বিদীর্ণ হয়ে যেত। যেই জায়গার মধ্যে নবীজি পেশাব পায়খানা মুবারক করতেন, জমিন গ্রাস করে ফেলত, সেই জায়গা থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বের হতো। আর একটু মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ। নবীজির চুল মুবারক, নবীজির উজু মুবারকের পানির জন্য, নবীজির চুল মুবারক এবং উজু মুবারকের অবশিষ্ট পানির জন্য সাহাবায়ে কেরামের মধ্যে খাড়াখাড়ি শুরু হয়ে যেত, প্রতিযোগিতা শুরু হয়ে যেত যে নবীজির এক গুছা চুল মুবারক, নবীজির সামান্য উজুর পানি মুবারক নি পাওয়া যায়। এর জন্য সাহাবায়ে কেরামের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে যেত। নবী যখন হজ উমরা করে চুল মুবারক ফেলবেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যেত যে নবীজির চুল মোবারক নিয়ে আমার ভাগ্যে, আমার সৌভাগ্যে জুটে। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইয়েরা, নূর নবী, হায়াতুন নবী,
জিন্দা নবী গায়েব কিন খবর দেনেওয়ালা নূর নবীজির উজু মুবারকের পানির জন্য সাহাবায়ে কেরাম এত বেকুল হতো কার আগে খেয়ে নিতে পারেন আল্লাহ নবীজির চুল মুবারকের জন্য সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যেত যে আল্লাহ যেন আমাকে নূর নবীজির এক গুছা চুল মুবারক দান করেন। আমার ভাইয়েরা উম্মতনগরের পর্দানিশীর মা বোনেরা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জলিলুল কদর এক সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ জিনার উপাধি ছিল সাইফুল্লাহ আল্লাহর তরবারি। হযরত খালিদ বিন ওয়ালিদ যে কোনো যুদ্ধের মধ্যে যেতেন ওনার মাথার মধ্যে একটা টুপি থাকতো। আর হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো আমি যত যুদ্ধের ময়দানে গিয়েছি কোন যুদ্ধের ময়দানে আমি পরাজয় বরণ করি নাই। সকল যুদ্ধের ময়দানে এই টুপি মুবারকের বরকতে সকল যুদ্ধের ময়দানে আল্লাহ পাক আমাকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন ইয়ারমুকের যুদ্ধের মধ্যে রওনা হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম এবং কাফেরদের মধ্যে তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। আমার মাথার মধ্যে যে টুপি ছিল যুদ্ধের এক প্রারম্ভে যুদ্ধ চলাকালীন সময়ে কোথায় হারিয়ে গেল। আমি টুপিটি খোঁজাখুঁজি শুরু করে দিলাম। এই টুপির জন্য আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। কোথায় অনেক জায়গায় আমি খুঁজলাম কিন্তু আমার টুপি পাইলাম না। আমার সাথী ভাইয়েরা বলতে শুরু করলাম আপনি টুপি নিয়ে চিন্তা করতেছেন, টুপির জন্য এত চিন্তা, এর কারণটা কি? আমাদেরকে শত্রু বাহিনীরা কাফের মুশরিকেরা চতুর্দিকে তীরের আঘাত তলোয়ারের আঘাত করতেছে, চতুর্দিক থেকে পাথরের আঘাত আমাদের দিকে করতেছে, আর আপনি একটু সামান্য টুপির জন্য চিন্তা করতেছেন, পেরেশানি করতেছেন, টেনশন করতেছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ কোনো জবাব দিলেন না, তাদের কোনো কথা পরোয়া করলেন না, শুনলেন না, কর্ণপাত করলেন না। যুদ্ধের ময়দান থেকে জয়ী হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে হযরত খালিদ বিন ওয়ালিদ ওনার টুপিটা পাইলেন। টুপি পাওয়ার পরে অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন তোমরা জানো নাকি এই টুপির মধ্যে কি আছে? আমি যত যুদ্ধের ময়দানে গিয়েছি সকল যুদ্ধের ময়দানে আমার টুপিটার সাথে ছিল, আর আমার এই টুপির মধ্যে দয়াল নবীজির চুল মুবারক ছিল। চুল মুবারক থাকার কারণে আল্লাহ পাক আমাকে সকল যুদ্ধের ময়দানে জয়ী দান করেছে। এর জন্য আপনার আমার চুল কিন্তু নবীজির চুল নয়, নবীজির চুল মুবারক। নবীজির কি মুবারক? জোরে বলতে হবে কি মুবারক? নবীজির চুল মুবারক, নবীজির গাম মুবারক, নবীজির পেশাব মুবারক, নবীজির পায়খানা মুবারক, নবীজির তুতু মুবারক, নবীজির রক্ত মুবারক, মাথা থেকে পা মুবারক পর্যন্ত যা কিছু ছিল সব কিছু ছিল পুত পবিত্র। সব কিছুকেই আমাদের সাথে অঙ্গের সাথে কোনো তুলনা করলে চলবে না। নবীজির তুতু মুবারক, নবীজির রক্ত মুবারক, এমনকি নবীজির পেশাব মুবারক পর্যন্ত পান করে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে। আমার ভাইয়েরা হযরত ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবীর বাবা হযরত ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবীর বাবার নাম হচ্ছে আব্দুর রহিম দেহলবী। অনেক দিন যাবত উনি অসুস্থ, অনেক দিন যাবত কয়েক বছর যাবত উনি অসুস্থ। বিভিন্ন ডাক্তার, বিভিন্ন কবিরাজ, বিভিন্ন চিকিৎসক, বিভিন্ন হুজুরদের কাছে গেলেন কিন্তু উনার জ্বর, উনার অসুস্থতা, উনার জ্বর কমে না, জ্বর কমে না। কয়েক বছর হয়ে গেল। কিছুদিন পরে কোন এক রাত্রে গভীর রজনীতে আল্লাহর প্যারা নবী মাহবুব নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা নবীকে দেখতে চাই কি চাই না? দুই হাত উঁচু করে বলেন চাই কি চাই না? মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবীর বাবা আব্দুর রহিম দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের মধ্যে দেখতে পেলেন
আল্লাহর মাহবুব নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা দিলেন আর বলতেছেন, ও আব্দুর রহিম দেহলভী, ও আমার বৎস, আমার বেটা, তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে? আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি অজর নয়নে কাঁদতেছে, অজর নয়নে কাঁদতেছে যে আল্লাহর নবী আমাকে জিজ্ঞাসা করতেছেন, ও আব্দুর রহিম দেহলভী, তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে? ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাবা আব্দুর রহিম দেহলভী চোখের পানি ছাড়ে এক পর্যায়ে আপনার প্যারা নবী নূর নবীজির কুল মুবারকের মধ্যে আব্দুর রহিম দেহলভীকে কুল মুবারকের মধ্যে নিলেন। আব্দুর রহিম দেহলভীকে আল্লাহ নবীজির কুল মুবারকের মধ্যে, নবীজির কুল মুবারকের মধ্যে নেওয়ার পরে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী আব্দুর রহিম দেহলভী ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী, ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি আমাকে কুল মুবারকের মধ্যে নিলেন, দয়া মায়া কইরা যদি আপনি আমাকে আপনার মাথা মুবারকের দুইটা চুল মুবারক দিতেন, আপনি যদি আপনার মাথা মুবারক থেকে দুইটা চুল মুবারক দিতেন, এরকম ইচ্ছা, এরকম সংকল্প করতেছে, এরকম ইচ্ছা, এরকম সংকল্প করতেছে। আল্লাহর প্যারা নবী নূর নবী মুমিনের অন্তরের খবর জানেন, সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহিম দেহলভী মনে মনে ইচ্ছা করতেছেন, আমার নবী তো আমাকে কুলের মধ্যে নিলেন, দয়াল নবী যদি মাথা মুবারক থেকে দুইটা চুল মুবারক দিতেন তাহলে তো আমার জীবন ধন্য হয়ে যেত। আল্লাহর প্যারা নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকের মধ্যে হাত বুলালেন, হাত বুলানোর সাথে সাথে দুইটি চুল মুবারক আব্দুর রহিম দেহলভীর হাতের মধ্যে দিলেন, আর দেওয়ার সাথে সাথেই ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখতে পেলেন হাতের মধ্যে দয়াল নবীজির দুইটা চুল মুবারক রয়েছে। দীর্ঘদিন হয়ে গেল, ডাক্তার কবিরাজ উনার জ্বর, উনার রোগ আরোগ্য করতে পারলো না, কোনো চিকিৎসা লাভ হলো না। দয়াল নবীজি মাথার মধ্যে, শরীরের মধ্যে নুরানি হাত মুবারক বুলাইয়া দিলেন, উনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। আমার নবী বললেন, ও আব্দুর রহিম দেহলভী, ও আব্দুর রহিম দেহলভী, তুমি আমার এই চুল মুবারক দুইটাকে খুব আদর করে, মায়া করে, যত্ন করে রেখে দিবা। আব্দুর রহিম দেহলভী বলে, আমার ঘুম ভেঙে যাওয়ার পরে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা চুল মুবারককে আমি যত্ন করে রাখলাম, মজবুত মজবুত কোন একটা সুন্দর জায়গার মধ্যে আতর সুগন্ধি দিয়ে আমি যত্ন করে রাখলাম, হেফাজত করে রাখলাম। এই চুল মুবারক দুইটার বৈশিষ্ট্য ছিল, বিশেষত্ব ছিল, মর্যাদা ছিল। যখন দুইটা চুল মুবারক থাকতো তখন মুসরানো থাকতো, এর পাশে যখন দয়াল নবীজির দুরূদ শরীফ পড়া হতো তখন চুল মুবারক দুইটা এভাবে সোজা দাঁড়া হয়ে যাইত। সুবহানাল্লাহ বলে। ও আমার মা বোনেরা, যুব সমাজ, মুরব্বিয়ানে কেরাম, এমনে মুসরানো থাকতো চুল মুবারক গুলা, কিন্তু চুল মুবারকের পাশে যখন কামলিওয়ালা মদিনাওয়ালা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়া হতো, মানুষ যেভাবে দাঁড়ায়া যায় ঠিক তেমনি ভাবে নবীজির চুল মুবারক দুইটা দাঁড়ায় যাইত। কোনো একদিন নবী বিদ্বেষী তিনজন লোক, যারা আমাদের সমাজে পূর্বের যুগে যেভাবে নবীর বিদ্বেষী, নবীর দুশ্মন ছিল, বর্তমানে এভাবে আছে, কিয়ামত পর্যন্ত কিছু মানুষ নবীর দুশ্মন থাকবে। নবীর নবী বিদ্বেষী তিনজন লোক এসে বলতেছেন, আব্দুর রহিম দেহলভী, আপনাকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল মুবারক দিয়েছেন, সেই চুল মুবারক গুলো আমরা জিয়ারত করতে চাই। আব্দুর রহিম দেহলভী বলে, না না না, তোমরা তো নবী বিদ্বেষী, নবী মানো না, তোমাদেরকে এটা দেখানো যাবে না। কিন্তু তারা বলতেছে বারংবার, আমাদেরকে দেখাতে হবে, নাসুর বান্দা দেখাও। আর আব্দুর রহিম বলে, না, এটা তোমাদেরকে দেখানো যাবে না। বর্তমান যুগে নবীর দুশ্মন কিছু আসেনি না নাই, তারা বলে নবী যে আমরার মতন মানুষ, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ওই তিনজন নবী বিদ্বেষী লোক বারংবার বলতেছে, আমাদেরকে দেখাও, আমাদেরকে দেখাও। আব্দুর রহিম বলে, না না না, তোমাদেরকে আমি দেখাতে পারবো না।
আব্দুর রহিম দেহলভির কাছে বারংবার বলার পরে কোনো এক পর্যায়ে উনি রাজি হয়ে গেলেন। বিশাল এক মাঠের ময়দানে ওই চুল মুবারক দুইটাকে নিয়ে গেলেন। বিশাল বড় মাঠের ময়দানে দেখানো হবে। হাজার হাজার মানুষ চতুর্দিক থেকে নবীজির চুল মুবারক দেখার জন্য চলে আসলো। ওই আব্দুর রহিম দেহলভি সহ নবীর তিনজন দুশ্মন যারা এসেছিল নবীজির চুল মুবারক দেখার জন্য, তারা দেখতে পেল প্রচন্ড রৌদ্রের মধ্যেও দেখা যায় আসমানের মেঘমালা নবীজির চুল মুবারককে আসমানের মেঘমালা ছায়া দিচ্ছে। এরপরে এই দৃশ্য দেখার সাথে সাথে দেখতে পেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করছে। এই দৃশ্য দেখিয়া তিনজন নবী বিদ্বেষী সঠিকভাবে তওবা করে একদম খাঁটে আশিকে রাসূল হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে শুনবেন, নবীজির চুল মুবারকের ক্ষমতা, নবীজির চুল মুবারকের মর্যাদার কথা আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা তো বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলগুলো নবীজির শানের সালাতের বর্ণনা শুনেন। আমি নবীজির শানের সালাতের উপরে নবীজির চুল মুবারকের কথা বলে শোনাচ্ছি। একজন বড় ধনী সওদাগর ছিল। ওই সওদাগরের বিশাল সম্পত্তি, প্রচন্ড অনেক অগাধ সম্পদের মালিক। তার ছেলে হচ্ছে দুইটা। জুড়ে বলার কয়টা ছেলে? প্রচুর সম্পদ, অনেক সম্পদ। বাবার সম্পদের কোনো অভাব নাই, জমি জমার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। ছেলেও দুইটা, বিশাল সম্পদ। এই সম্পত্তির পাশাপাশি ওই ধনী লোকের, ওই সওদাগরের কাছে আমার নবীজির তিনটা চুল মুবারক ছিল। সুবহানাল্লাহ বলেন। জুড়ে বলার কয়টা? ওই ধনী ব্যবসায়িক সওদাগর, ওই ধনী ব্যবসায়িক সওদাগর মারা যাওয়ার পরে বিশাল সম্পত্তি যখন ভাগ বাটোয়ারা হবে, দুই ভাগ বাটোয়ারা করে বাবার সমস্ত সম্পত্তি গুলা নগদ সোনাদানা সহ টাকা পয়সা গুলা দুই ভাই ভাগ করে নিল। আর নবীজির তিনটা চুল মুবারক যে ছিল, একটা করে একটা চুল মুবারক বড়জন, আর একটা চুল মুবারক দ্বিতীয় ভাই নিয়ে গেল, আর একটা চুল মুবারক রইল। আমার ভাইরা, বড় ভাই বলতেছো আমার ছোট ভাই, বাবার যত সম্পত্তি ছিল সকল সম্পত্তি আমরা ভাগ বাটোয়ারা করেছি। নবীজির তিনটা চুল মুবারক ছিল, তুমি একটা নিয়েছো, আমি একটা নিয়েছি, আরেকটা চুল মুবারক রয়েছে। আমি বড় ভাই প্রস্তাব দিলাম, আমি এই চুল মুবারকটাকে দুইটা ভাগ করে তুমি অর্ধেক নিবা আর আমি অর্ধেক নিব। ছোট ভাই অন্তরে কেমন নবীর প্রেম, কেমন নবীর আশিক ছিলেন। ওই ছোট ভাই বলে, না 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 না, এটা হতে পারে না। প্রয়োজনে বাবার যে সম্পত্তি আমার বাগের মধ্যে পড়েছে এই সম্পত্তি নিয়ে যাও, এরপর নবীজির চুল মুবারক কাটতে দিব না। আমার ভাইয়েরা, বড় ভাই বলতেছেন, রে ছোট ভাই, তুমি যেহেতু আল্লাহ নবীজির চুল মুবারকের প্রতি এত দরদ, এত মহব্বত আর এত ভালোবাসা, সুতরাং তুমি বাবার সকল সম্পত্তি আমাকে দিয়ে দাও আর নবীজির চুল মুবারক তুমি নিয়ে নাও। ওই ছোট ভাই বড় ভাইয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল। বাবার যত সম্পত্তি, বাবার যত অগাধ টাকা পয়সা সোনাদানা ছিল সব কিছু বড় ভাইকে দিয়ে দিল। আর ছোট ভাই দয়াল নবীজির চুল মুবারক নিয়ে গেলেন। বাড়ির মধ্যে খুব সুন্দর করে সুগন্ধি লাগাইয়া খুব সুন্দর করে হেফাজত করে রাখলেন। এক পর্যায়ে দেখা যায় বড় ভাই দিন দিন তার সমস্ত সম্পত্তি শেষ হয়ে গরিব হয়ে গেল। ঘটনা ক্রমে কোনো এক বছর ছোট ভাই মারা গেল। ছোট ভাই মারা যাওয়ার পরে ছোট ভাই যখন মারা গেল, তৎকালীন সময়ে একজন আশিকে রাসূল, একজন মুহাক্কিক, একজন পরহেজগার বুজুর্গ লোক স্বপ্নে দেখালো, কোনো ব্যক্তি যদি পেরেশানির মধ্যে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, ওই যে লোকটা মারা গেছে যার কাছে নবীজির চুল মুবারক ছিল, তার উসিলা যদি ধরে আল্লাহ পাকের কাছে দোয়া করা হয়, তার বিপদ মুসিবত দূর হয়ে যাবে। দেখা যাচ্ছে
এই ঘোষণা দেওয়ার সাথে সাথে তার কবর শরীফকে একটা মাজারে রূপান্তরিত করা হলো। চতুর্দিক থেকে মানুষ জমায়েত হতে লাগলো, মানুষ জিয়ারত করার জন্য। পায়ে হেঁটে হেঁটে যখন যায়, গাড়িতে চললে গাড়ি থেকে নেমে, ঘোড়াতে চললে ঘোড়া থেকে নেমে ওই আল্লাহর নবীর প্রেমিকের চুল মুবারকের আশিকের কবর জিয়ারত করে তার বালা মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য তার উসিলা ধরে আল্লাহ পাকের কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইরা, আল্লাহ নবীজির চুল মুবারক থেকে তুতু মুবারক কোনো কিছুর সাথে দুনিয়ার মানুষের কোনো কিছুর তুলনা চলে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজির জলিলুল কদর সাহাবী, আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 1000 সাহাবায়ে কেরাম চতুর্দিকে ফরিকা খনন করলেন, অর্থাৎ খাল খনন করতে শুরু করলেন। আল্লাহর মাহবুব নবী, যেই নবীর জন্য আল্লাহ পাক এই तमाम বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, সেই নূরের নবী স্বয়ং মাটি কেটে কেটে মাথা মুবারকের মধ্যে মাটির বোঝা নিলেন। আল্লাহর নবীজির একদিন 2 দিন হয়ে গেল, এক ওয়াক্ত 2 ওয়াক্ত হয়ে গেল, পেট মুবারকের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহ নবীজির পেট মুবারকের মধ্যে, নূরানি পেট মুবারকের মধ্যে পাথর বাঁধলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির এই দৃশ্য দেখিয়া, অসংখ্য সাহাবায়ে কেরাম নবীজির পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা দেখে অসংখ্য সাহাবায়ে কেরামও পেটের খিদার যন্ত্রণায় পাথর বাঁধলেন। কিন্তু আমরা 3 বেলা 4 বেলা সুস্বাদু গরুর মাংস, বড় বড় মাছ, বিভিন্ন ধরনের খাবার ভক্ষণ করার পরও আল্লাহর নবীজির প্রতি আমরা মহব্বতে দুরূদ শরীফ পড়তে চাই না, আল্লাহর বিধান আমরা সঠিকভাবে পালন করতে চাই না। কিন্তু সাহাবায়ে কেরাম এমন কষ্ট করেছেন, এমন দুঃখ করেছেন। সাহাবায়ে কেরাম নবীজির এই দৃশ্য দেখিয়া অসংখ্য সাহাবায়ে কেরাম পেট মুবারকের মধ্যে পাথর বাঁধলেন। জলিলুল কদর সাহাবী হযরত জাবের সহ্য করতে পারলেন না, বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাইয়া স্ত্রীকে বলতেছেন, ও প্রাণের স্ত্রী, আমি দেখে এসেছি নবীজি যুদ্ধের ময়দানে মাটি কাটতে কাটতে চতুর্দিকে খাল খনন করতে করতে পেট মুবারকের মধ্যে পাথর বেঁধেছেন। নবীজি ও অসংখ্য সাহাবায়ে কেরাম খিদার যন্ত্রণায় কাতরাচ্ছে। এই প্রচন্ড ক্ষুধা নিয়েও তারা যুদ্ধের ময়দানে চতুর্দিক থেকে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য খাল খনন করতেছে। ও প্রাণের স্ত্রী, আল্লাহ নবীকে দাওয়াত দেব, আমাদের ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি? আছে নাকি? জাবেরের স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী গো, আমাদের ঘরের মধ্যে তো কোনো কিছু নাই। আমাদের ঘরের মধ্যে একটা মাত্র ছাগল, সামান্য কিছু আটা আছে। আপনি যদি ইচ্ছা করেন তাহলে নবী সহ 10 জন সাহাবীকে দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা যদি কথাটা বুঝে থাকেন সবাই জবাব দিবেন, কয়জন সাহাবীকে দাওয়াত দেওয়ার কথা বলছেন? 10 জন সাহাবীকে দাওয়াত দিবেন। বেশি সংখ্যক দিবেন না, মাত্র ছাগল একটা, সামান্য আটা। বেশি দিলে ওই তো না, বরযাত্রী যদি 60 জনের জায়গা 100 জন লইয়া যায়, কিতা বুঝুন, শোয়ার পর সম্মান লাগবো, বেজ্জিত হইন লাগবো, ফেটে মুখে উপাস থেকে কেমন লাগবে। স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী, ঘরের মধ্যে মাত্র একটা খাসি, একটা ছাগল, সামান্য আটা আছে। আপনি আল্লাহ নবী সহ 10 জন সাহাবীকে দাওয়াত দিবেন।
আল্লাহ নবীজির সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে ছাগল জবাই করলেন, আর স্ত্রী ঘরের মধ্যে যে আটা ছিল এই আটা দ্বারা তিনি রুটি বানাতে শুরু করলেন। হযরত জাবের চলে গেলেন, তরিকার খনন খালেন। আল্লাহ নবীর কানে কানে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সহ 10 জন সাহাবী নিয়ে আমার বাড়িতে চলেন, আমার বাড়িতে চলেন, আমার বাড়িতে চলেন। এর মধ্যে কিন্তু আরেকটা ঘটনা ঘটে গেল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে দুইটা মাসুম বাচ্চা, 2টা শিশু বাচ্চা ছিল, 2টা সন্তান ছিল। ছোট বাচ্চাটা, বড় বাচ্চা হয়তো বা ছোট ছোট 7-8 বছরের, তারা কোনো কিছু বোঝে না। একজন আরেকজনকে বলে, রে ভাই, আব্বাই কি বাবা ছাগল জবে করেছে, আয় ছাদের উপরে আয় বিল্ডিং এর উপরে আয়, তোকে দেখাই। বড় ভাই ছোট ভাইকে নিয়ে যখন ছাদের উপরে গেল, ছাগল যেভাবে জবাই করে বড় ভাই ছোট ভাইকে এইভাবে জবাই করে ফেললো। দৃশ্য দেখিয়া জাবের স্ত্রী দৃশ্য দেখিয়া ছাদের মধ্যে উঠলো। যে এই ঘটনা দেখলো, এই ঘটনা দেখে সহ্য করতে পারলো না। বড় ভাই জবাই করলো, আর দেখলো মা আসতেছে, মা হয়তো বা মারবে, এর জন্য সে ছাদের উপর থেকে পড়ে বড় ভাইটো মারা গেল, ছোট ভাইও মারা গেল এবং বড় ভাইও মারা গেল। কিন্তু স্ত্রী বুঝতে দিলেন না, নূর নবী যেহেতু দাওয়াত দিয়েছেন বুঝতে দিলেন না। ঘরের মধ্যে সুন্দর করে একটা কোণায় পর্দা দিয়ে ওই 2টা সন্তানকে ডেকে রাখলেন, যাতে নবী বুঝতে না পারেন। কারণ নবী যদি শুনেন অথবা ওনার স্বামী যদি শুনেন তাহলে কষ্ট পাবে। এইরকম ঘটনা হয়ে গেল। আর হযরত জাবের চলে গেলেন নবীকে দাওয়াত দেওয়ার জন্য। 10 জন সাহাবীকে দাওয়াত দিলেন। আর আল্লাহর প্রিয় নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে যত সাহাবায়ে কেরাম ছিল, বর্ণনার মধ্যে পাওয়া যায় 1000 সাহাবী। নবী বলতেছেন, রে সাহাবায়ে কেরাম, তোমরা যারা এখানে যুদ্ধের ময়দানে আছো সকলকে হযরত জাবের দাওয়াত দিয়েছে। আল্লাহর প্রিয় নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবায়ে কেরাম নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে চলে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সমস্ত সাহাবী দেখিয়া উনি ভয় পেয়ে গেলেন। আমি বললাম মাত্র 10 জন সাহাবী, কিন্তু নবী নিয়ে এসেছেন হাজার হাজার সাহাবী, হাজার হাজার সাহাবী। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরের মন মানসিকতা বুঝতে পেরে বললেন, জাবের তুমি চিন্তা করিও না, তুমি টেনশন করিও না, তুমি টেনশন করিও না, তুমি টেনশন করিও না। ও জাবের, শুনে রাখো, যেই জায়গার মধ্যে তুমি খানা ফিনা রান্না বান্নার আয়োজন করেছো সেখানে আমাকে নিয়ে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরের স্ত্রী যেখানে রান্না বান্না করেছিলেন সেখানে নিয়ে গেলেন। আর আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রান্নার মধ্যে তরকারির ডেগের মধ্যে একটু থুতু মুবারক দিলেন। জুড়ে বলেন, কি দিলেন? থুতু মুবারক দিলেন। আর বললেন, একজন একজন করে তুমি দিতে শুরু করো। এর আগে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আপনার সাহাবায়ে কেরাম তো খাবে, কিন্তু আপনি খাবার ভক্ষণ করবেন না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 সন্তান ছাড়া আপনি রাসূল খাবার ভক্ষণ করবেন না। আল্লাহ নবী বলেন, রে জাবের, তোমার ছেলেগুলা কোথায়? ছেলেদ্বয় কোথায়? জাবের বলেন, ও আমার প্রাণের স্ত্রী, আমার ছেলেগুলা কোথায়? আমার ছেলেগুলা কোথায়? স্ত্রী স্বামীর কাছে বলে না, কারণ যদি বলেন তাহলে রাসূল কষ্ট পাবেন, সাহাবায়ে কেরাম কষ্ট পাবেন, খানা ফিনার মধ্যে একটা বিঘ্নতা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, রে জাবের, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান 2টা আমাদের সাথে খাবার ভক্ষণ করবে না ততক্ষণ পর্যন্ত আমি রাসূল খাবার খাবো না। এক পর্যায়ে স্ত্রী বললেন, ঘরের কোণার মধ্যে দেখাই দিলেন। জাবের এবং স্ত্রী 2 জনে দৃশ্য দিকে কান্না শুরু করে দিল। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাবেরের 2টা সন্তানের মাথার মধ্যে হাত বুলাই দিলেন, হাত বুলানোর সাথে সাথে 2টা ছেলে বলে উঠল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এই ক্ষমতা আমার নবীকে কে দিয়েছে?
আল্লাহ নবী বলেন, ও জাবেরের সন্তানেরা আসো আসো। সকল সাহাবায়ে কেরাম খেতে শুরু করলেন। আর সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, রে সাহাবায়ে কেরাম, তোমরা সকলেই মাংসগুলা খাবে, কিন্তু হাড্ডিগুলা তোমরা কামড় দিয়ে ভাঙবে না। তোমরা হাড্ডিগুলাকে এক জায়গার মধ্যে সংরক্ষণ করে রাখবে। সাহাবায়ে কেরাম খাবার খেলেন, হাড্ডিগুলাকে এক জায়গার মধ্যে রাখলেন। আল্লাহ নবীজির দুধ মুবারক যখন ওই হাড্ডিগুলার মধ্যে দিয়ে দিলেন, তখন হাড্ডিগুলা থেকে একটা আস্তা জীবন্ত ছাগল হয়ে গেল। মহব্বত বলেন সুবহানাল্লাহ। এটা ছিল নবীজির দুধ মুবারকের বরকত। আল্লাহ নবীজির আরেকটি দুধ মুবারকের মুজিজা বলে শেষ করে দিব। আসহাবে সুফা মসজিদে নববীর আঙ্গিনার মধ্যে যারা থাকতেন, যারা দরিদ্র সাহাবী, যাদের কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, খাওয়ার মতন কোনো ব্যবস্থা ছিল না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে হুজরা মুবারকের মধ্যে যেগুলা তাবারক হিসাবে আসতো, এগুলা সাহাবায়ে কেরাম আসহাবে সুফা যারা ছিলেন তাদের মধ্যে বন্টন করে দিতেন। ও আমার ভাইয়েরা, পর্দানিশীর মা বোনেরা, কোনো এক সময় আল্লাহ নবীজির দরবারে হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ নবীজির দরবারে এক গ্লাস দুধ আসলো। বলেন সবাই, কয় গ্লাস? এক গ্লাস দুধ। হযরত আবু হুরায়রা পেটের মধ্যে কোনো কিছু নাই। সাহাবায়ে কেরামের সংখ্যা হচ্ছে 70 জন। বলেন সবাই, কয়জন? আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন হয়ে গেল আমি আমার পেটের মধ্যে কোনো কিছু খেতে পারি নাই, দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়া করে যদি কিছু খাবার দিতেন। আল্লাহ নবী বলেন, হুজরা মুবারকের মধ্যে গিয়ে দেখো কোনো কিছু আছে নাকি। হযরত আবু হুরায়রা ঘরের মধ্যে গেলেন, গিয়ে দেখতে পেলেন মাত্র এক গ্লাস দুধ, একটি গ্লাস দুধ, একটা গ্লাস দুধ। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, সাহাবীর সংখ্যা 70 জন, তুমি একজন একজন করে দেওয়া শুরু করো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা আমার খবর এমন আর নাই যে গ্লাস, এক গ্লাস দুধ আর লোক হইছে কয়জন? আর নবী কইতাছেন আবু হুরায়রা বাড়া শুরু করো। আবু হুরায়রা মনে মনে কয়, শেষ, আমি আর খাইতাম না, আমার খবর লাগে, আমারই পেটে মুখ, আমি নবীর কাছে কইলাম, আর নবী এখন দেখা যায় আমার না দিয়া বাড়া শুরু করো। আমার ভাইয়েরা, হযরত আবু হুরায়রা ডান দিক থেকে শুরু করলেন, একজন দুইজন দিতে 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 70 জন পেট ভরে দুধ খাইলেন। খাওয়ার পরে দেখতে পেলেন যেই পরিমাণ দুধ গ্লাসের মধ্যে ছিল, 70 জন খাওয়ার পরে সেই পরিমাণ দুধ রয়ে গেল। 70 জন খাওয়ার পরে আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা, এখন তোমার পান করার পালা, এখন তুমি খাও। হযরত আবু হুরায়রা যখন খেতে শুরু করলেন, খাইতে 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 পেট একবারে গলা পর্যন্ত। আল্লাহ নবী বলেন, সাহাবাই, ও সাহাবী আবু হুরায়রা, আরো খাও। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর খেতে পারবো না, আমি একবারে পেট ভরে তৃপ্তি সহকারে পান করেছি। আল্লাহ নবী বলেন, নাও আরো খাও। কিন্তু আবু হুরায়রা পেট ভরে তৃপ্তি সহকারে দুধ পান করার পরও দেখতে পেলেন যে রকম দুধ গ্লাসের মধ্যে 70 জন খাওয়ার আগে ছিল, আবু হুরায়রা সহ 70 জন খাওয়ার পরে সেই পরিমাণ দুধ গ্লাসের মধ্যে ছিল। এরপরে আমার নবীজি সেই দুধটুকু পান করলেন। এর জন্য আমার ভাইয়ের, আমি আজকে একটু সুর দেওয়া কথাবার্তা বললাম, যেহেতু হাটের ভিতরে মাহফিল, আমি যে আলোচনাটা করছি এটা নবীজির চুল মুবারক এবং সামান্য দুধ মুবারকের কথা বলছি। তো আল্লাহ নবীজির এই অসামান্য মর্যাদা, আল্লাহ নবীজির দিদার যদি আমরা পেতে চাই, আল্লাহ নবীজির যদি আশেক হতে চাই, প্রেমিক হতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার দরকার আছে কিনা নাই? সবাই জুড়ে বলেন, দরকার আছে কিনা নাই? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। শুধু ইসলামী ভাইয়েরা, সেই নবীজির প্রতি মহব্বতে দুরূদ পড়বেন। যদি পড়েন, যেহেতু এটা ইসালে সওয়াবের মাহফিল, পর্দানিশীর মা বোনেরা বাসা বাড়ি থেকে শুনছেন, প্রজেক্টরও আছে, মাইকের আওয়াজ দূর দূরান্ত থেকে শুনছেন, দুই একটি আমলের কথা না বললে নাই হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী কোন একদিন অসংখ্য লোক মজলিসে সাহাবায়ে কেরামের সামনে বললেন,
যে কোনো ব্যক্তি যদি হজ করে, হজ করার পরে কেউ যদি কোনো ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করে, কথাগুলা কি ক্লিয়ারলি ভাই বুঝতেছেন? যদি কোনো ব্যক্তি হজ করে, হজ করার পরে আবার কোনো একটা যুদ্ধে অংশগ্রহণ করে, তাহলে আল্লাহ পাক মহান মনিব তাকে 400, জুড়ে বলেন 600, 400 হজ্জের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। 600 হজ্জের সওয়াব। কিছু সংখ্যক লোক এমন ছিল যাদের হজ করার মতন টাকা ছিল না, জিহাদ করার মতন, যুদ্ধ করার মতন শক্তি ছিল না। ওই সমস্ত লোকেরা মন ক্ষুণ্ণ হয়ে গেল যে যাদেরকে আল্লাহ পাক টাকা দিয়েছেন তারা তো হজ করতে পারে, যাদেরকে আল্লাহ পাক শরীরের মধ্যে শক্তি দিয়েছেন তারা তো আবার যুদ্ধের ময়দানে জিহাদ করতে পারে, কিন্তু আমরা এমন কপাল পোড়া, আমাদের গায়ের মধ্যে শক্তি নাই, জিহাদ করার মতন আমাদের কোনো এবিলিটি নাই, আবার হজ করার মতন আমাদের কোনো ধন সম্পদ নাই। মহান মনিব আল্লাহ পাক জাল্লা শানুহু এই সমস্ত লোকের এইরকম মনোভাবনা শুনে, এরকম মনের কল্পনা দেখে আল্লাহ পাকের রহমতের সাগরে একটা ঢেউ শুরু হয়ে গেল, জোশ শুরু হয়ে গেল। আল্লাহ পাক আপনার আমার প্যারা নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী পাঠালেন আর বললেন, বন্ধু নবী আমার, আপনার এই সমস্ত উম্মতদেরকে জানায়া দাও যারা আপনার প্রতি মহব্বত সহকারে একবার দুরূদ শরীফ পাঠ করবে, একবার দুরূদ শরীফ পাঠ করবে, আমি আল্লাহ পাক জাল্লা শানুহু তার নামে আমলনামার মধ্যে 400 ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব দিব। আর কোন বান্দা যদি কোনো একটা ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করে, আমি আল্লাহ পাক তাকে 400 হজ্জের সওয়াব দেব। সুতরাং 400 ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব পাবেন যদি একবার দুরূদ শরীফ পড়েন। এখন 400কে যদি আপনি 400 দ্বারা গুণ করেন তাহলে হবে 1,60,000। আল্লাহ পাক আপনার আমার নবীকে বলতেছেন, আপনার কোন উম্মত, আপনার কোন প্রেমিক মহব্বত ভক্তি শ্রদ্ধা সহকারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো কিনারা থেকে যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক জাল্লা শানুহু তার নামে আমলনামার মধ্যে 1,60,000 হজ্জের সওয়াব দিবে। সুতরাং ওয়াজ মাহফিল আইসা মুখ বন্ধ করে বসে থাকবেন না, উজু করে টুপি পাঞ্জাবি লাগায়া, খুশবু লাগায়া, আলোচক যারা আলেম উলামা আসবেন বা মসজিদে বা বাড়িতে যখনই আপনারা আমাদেরকে দাওয়াত দেন, দেখা যায় আপনারা দাওয়াত দিয়া আপনারা আর খুশ পাওয়া যায় না, আসেনি না নাই? ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দিয়েছেন ঠিকই, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দোয়া করে দেন গিয়া আমি আইছি চৌধুরী বাজার ফল আপেল কিনতাম, আসেনি না নাই? আপনি বৈশা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের তো আর প্রতিদিনে নিয়ে খাওয়াইতে পারতেন না, দাওয়াতও দিতে পারতেন না, হুজুরের সাথে একটু দোয়া করতেন, কারণ আমাদের নবীর পরে আর কোন নবী রাসূল আসবে না। আল্লাহ নবীজির হাদিস, তুমি যদি আলেমের সাথে মুনাজাতে অংশগ্রহণ করো, মুসাফা করো, তোমরা যেন নবীর সাথেই মুসাফা করো। সুবহানাল্লাহ। এর জন্য ঘরের মধ্যে থাকবেন, দাওয়াত দিবেন, হুজুরের সাথে কুশলাদি জিজ্ঞাসা করবেন, উলামায়ে কেরামকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, নবীজির প্রতি মহব্বত সহকারে দুরূদ শরীফ পড়বেন। বিশেষ করে আমার মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আমি দুই একটি আমল বলতেছি যে আপনারা সব সময় 5 ওয়াক্ত নামাজ এবং রমজানের রোজা, স্বামীর আনুগত্য এবং নিজের সতীত্বর হেফাজত করবেন। আল্লাহ নবীজি বলেছেন, এই 4টি কাজ যদি কোনো মহিলা করে তাহলে আল্লাহর তৈরি 8টা জান্নাতের দরজা তার জন্য খোলা হবে, যে কোনো দরজা দ্বারা ওই নারী, ওই মহিলা বেহেশতে প্রবেশ করবে। এর জন্য আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আমরা যেমন পুরুষ পড়ি, মহিলাদেরও কি নামাজ আছে কিনা নাই? না শুধু নামাজ সব বেড়াইতে কথা বল না আপনারা, যেহেতু 8-এর ভিতরে এগুলো হওয়া দরকার, তো আমরা পুরুষকে মসজিদের মধ্যে জুমার নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, জানাজার নামাজ পড়ি। আমার মা বোন যারা আছেন আপনারাও ঘরের মধ্যে
মধ্যে ছোট্ট একটি কোণার মধ্যে নামাজি বিছায়া আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবেন, পারলে নফল ইবাদত বন্দি করবেন, স্বামীর কথার কথা আপনি তর্ক করবেন না, স্বামীর আনুগত্য করবেন, রমজানের 30টি রোজা ফরজ রোজা আপনি রাখবেন, আর নিজের সতীত্বের হেফাজত করবেন, বিশেষ করে স্বামীর আনুগত্য করবেন। যদি করেন তাহলে নবীজি বলেছেন তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা, যে কোনো দরজা দ্বারা ওই নারী বেহেশতে প্রবেশ করতে পারবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো আমার মা বোন যারা মাইকের আওয়াজ আমার এই কথাবার্তা শুনতেছেন, আপনারা সহ আমরা আরেকটি আমল বলে যে ছোটো ছোটো আমল, এই যদি আমরা ঘণ্টাখানেক ওয়াজ শুনে যদি 2-1টা আমল না করি যদি, তাহলে তা ওয়াজের একটা সফলতা আসবে না। যেহেতু আপনারা প্রচুর মানুষ হয়ে গেছেন, প্যান্ডেল ভরে গেছে, অনেক মানুষ আরও আসবেন, তার উপরও ব্যবস্থা হচ্ছে। একজন আপনাদের এলাকা একজন বুজুর্গ আল্লাহওয়ালা লোক মরহুম আব্দুল নূর সাহেবের ইসালে সাহেব বক্তবৃন্দ মুরিদান শুনলাম 80টা গ্রামের ওনার বক্তবৃন্দ মুরিদান আসলো। আব্দুল নূর সাহেবের বাড়ি কিতা নেদারল্যান্ড না কানাডা না বাংলাদেশের উমদনগর। এটা আপনাদের একটা গৌরব। একজন আলেম, একজন পীর সাহেব আপনাদের উমদনগরে। বক্তবৃন্দ মুরিদান যারা আছেন আপনারা সকলে সহযোগিতা করবেন, আর বিশেষ করে বছরে কমপক্ষে একদিন হলো যারা মুরিদান মুহিব্বিন আশিকিন জাকিরিন আছেন উনার মাজার শরীফটা জিয়ারত করবেন। দরকার আছে কিনা নাই? যেহেতু আপনাদের এলাকা 80 এলাকা উনার মুরিদান, হাজার হাজার মুরিদান, এবং বিভিন্ন দেশে উনি সফর করেছেন। এগুলা হয়তো বা যারা বাহিরের আলেম উনার সম্পর্কে জানে না, বা আমিও পুরাপুরিভাবে জানি না, মানুষের মুখ থেকে কিছু সামান্য কথাবার্তা শুনছি। উমদনগরের প্রায় 60% লোক বা এর সাথে আরো বেশি হতে পারে হালেমজোড়ার মমতাজুল্লাহ সাহেবের কাছে মুরিদ, উনারই প্রধান খলিফা আব্দুল নূর সাহেব। এর জন্য আমি সকলের কাছে অনুরোধ করব, উনার যারা শাগরিদান মুরিদান আশিকিন মুহিব্বিন আছেন সকলেই উনার যে সিলসিলা কাদরিয়া সিলসিলার তরিকাতে দাখিল হয়েছেন, তরিকতের সবক পালন করবেন। বিশেষ করে যে আমলটুকুর কথা বলছিলাম, কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। বলেন সবাই কয়টা সূরা? 114টা সূরার মধ্যে থেকে একটা সূরার নাম হচ্ছে সূরা হাসর। বলেন কি সূরা? সূরা হাসর। আমার মা বোনেরা আপনারা শুনেন, এগুলো আওয়াজ কিন্তু জুমার দিনে বলার আমার সম্ভবপর হয় না, আবার মাঠে ময়দানে বলা সম্ভবপর হয় না। যেহেতু এটা হাটির ভিতরে, এর জন্য 12টার ভিতরে ওয়াজ শেষ হয়ে যাবে, তাবারকে ব্যবস্থা বিতরণ করা হবে। তো এর জন্য কথাগুলো বলতেছি, আপনারা খুব নিরিবিলি কথাটা আমলগুলা শুনেন। সূরা হাসরের শেষ 3 আয়াত বলার সময়, সূরা হাসরের শেষ 3 আয়াত, সূরা হাসরের শেষ 3 আয়াত আল্লাহ নবী জামে তিরমিজির মধ্যে বর্ণনা করেছেন। যারা সূরা হাসরের শেষ 3 আয়াত ফজরের নামাজের পরে সকাল বেলায় পাঠ করবে, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, এভাবে 3 বার বলার পরে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। যারা ফজরের নামাজে যায়, আমরা পড়িনি না? পড়ি না? বলেন সবাই পড়ি না? অনেকে শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ফজর নামাজে যাইবেন, গেলে আপনি এটা শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। নবীজি বলেন যারা সকালবেলায় এটা পাঠ করবে 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ কইতেন না? বুঝা যায় এটম মাইরা দিব। সুবহানাল্লাহ হইলে জুড়ে বলেন সুবহানাল্লাহ।
গেলে তো আপনার 100 জন হইতেন না, সারা উম্মতনগর মিললে কি 70,000 মানুষই বলি, 10-12,000 ভোটার মাত্র, সারা পশ্চিম এলাকা পূর্ব এলাকা ওই আলগাবাড়ি থেকে নগরতা মিলে 10-12,000 ভোটার হইতো না। তো আমার ভাইয়েরা 70,000 ফেরেশতা যদি কেউ সকালবেলায় এই আয়াত সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য, পুরুষ হোক মহিলা হোক, 70,000 ফেরেশতা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। এখন আবার বলেন কয় হাজার ফেরেশতা, আবার বলেন কয় হাজার। আল্লাহর কাছে ফেরেশতারা দোয়া করে। এখন বুঝুন ফেরেশতারা যদি দোয়া করে আল্লাহ কবুল করতে না রে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করব, আর সকাল থেকে সন্ধ্যার ভিতরে ওই যদি লোকটা মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা আমল দিলাম আপনাদের। আবার যদি বিকালবেলা মাগরিবের পরে অথবা এশার পরে পড়েন তাহলে মাগরিব থেকে ফজর পর্যন্ত আবার সারা রাত 70,000 ফেরেশতা আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করবে। সূর্যাস্তর পর থেকে সন্ধ্যার পর থেকে ফজর আগে যদি মারা যায় ওই লোকটা আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ।